হ্যালো ব্রুয়ান, আজ আমি তোমাদের জন্য রুই মাছের পেটি ভর্তা নিয়ে চলে এসেছি। আচ্ছা, সবার আগে কমেন্টে আমাকে জানাও কাদের মাছ প্রিয়। আমার কিন্তু একদমই মাছ প্রিয় না, কিন্তু এই রেসিপি খেয়ে আমার তো আর বলার কিছুই নেই। খেতে যে এত সুন্দর হয়েছিল সে কি আর বলবো। তার জন্য বলছি, কিন্তু তোমাদের কিন্তু রেসিপিটা বাড়িতে করে অবশ্যই দেখতে হবে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো রেসিপিটা এবার শেয়ার করি। একদমই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছে। এখানে আমি মাছের পেটি ইউজ করছি, একদমই মাছ ইউজ করিনি, মানে অন্য সাইডগুলো মাছের যদি তোমরা মনে করো তাহলে তোমরা ইউজ করতে পারো, কিন্তু কাটার ভাবটা বেশি হওয়ার জন্য কিন্তু আমি এখানে পেটিটা ইউজ করেছি। আমার মনে হয় তোমরা কিন্তু পেটিটা ইউজ করো, পেটি ইউজ করে ভালো। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরও কিন্তু সুবিধা হয় খেতে। পেটি মাছগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে প্যান বসিয়ে প্যানে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়েছি মাছগুলো ফ্রাই করার জন্য। মাছগুলো কিন্তু খুব একটা ফ্রাই করার দরকার নেই, ওই কাঁচা ভাবটা গন্ধটা যাতে না লাগে তার জন্য কিন্তু মাছটাকে কোনো রকম ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি কিন্তু ফ্রাইটা হয়ে গেছে। এবারে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আমি মাছের কাঁটাগুলো সাবধানে আস্তে আস্তে বেছে নিয়েছি সবগুলো। এবারে প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল, তারপর দিয়েছি পেঁয়াজ কুচনো, পরিমাণ মতো লঙ্কা কুচনো। তোমাদের যদি ঝালের পরিমাণটা বেশি লাগে তাহলে লঙ্কা কুচনো কম দিও। এবারে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে হালকার উপরে ফ্রাই করে নেব। তারপরে বেছে রাখা মাছগুলোকে আমি পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দেবো এর মধ্যে সামান্য মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো অনুযায়ী ধনে গুঁড়ো আর লবণ। লবণের পরিমাণটা অবশ্যই মানান করে স্বাদ অনুযায়ী দিও। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর দেবো এবারে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার কারণ হলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর স্মেলটা কিন্তু দারুণ লাগে, তার জন্য দেওয়া। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা 80% মোটামুটি হয়ে এসেছে। এবারে দেবো হাতে হোমমেডভাবে বানানো গরম মশলা। একটা দিদি আমাকে বলেছিল এই গরম মশলা রেসিপিটা আমাকে দিতে, আমি কিভাবে হোমমেডভাবে বানাই। অবশ্যই আমি তোমাকে দিয়ে দেবো যদি তোমরা সকলে চাও। একদিন আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। খুবই ইজিভাবে কিন্তু আমি হাতে হোমমেডভাবে গরম মশলাটা বানাই। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, ওই যে বললাম না একদমই কিন্তু সিম্পলভাবে করলাম। দেখো কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ফাটাফাটি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরও সুন্দর। খেতে সুন্দর হয়েছে শুধু মুখে শুনলে হবে না, এটা কিন্তু অবশ্যই বাড়িতে করে দেখতে হবে। আর তোমরা বাড়িতে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে যে কতটা সুন্দর হয়েছে। আমার কিন্তু মাছ প্রিয় না, কিন্তু এই রেসিপি খেয়ে কিন্তু আমি মাছের প্রেমে পড়ে গেছি। আমি এটা নির্দ্বিধায় তোমাদের বলতে পারি, যাদের মাছ প্রিয় না তাদের কিন্তু এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এটা আমার চ্যালেঞ্জ। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে আবারও, টাটা।